এইডসে আক্রান্তের সংখ্যা বাড়লেও এবছর মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বয়সে তরুণদের মধ্যে এ রোগে আক্রান্তের হার বেশি। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী, প্রবাসী, হিজড়া, সমকামী ও অবৈধ যৌন মিলনের কারণে সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হোসেন। দেশে গত এক বছরে ১,৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। এ বছর এইডসে মারা গেছেন ১৯৫ জন। গত ১০ বছরে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ১,২৭৬। সে অনুযায়ী চলতি বছর ১৬২ জন রোগী বেড়েছে। এ বছর মোট আক্রান্তের মধ্যে ১০% রোহিঙ্গা জনগোষ্ঠী। গত বছর এ হার ছিল ১২%। মোট সংক্রমণের ১% হিজড়া। এইচআইভি পজিটিভ হচ্ছে ২০১৮ সাল থেকে। আমার এইচআইভি হয়েছে আমার আম্মু আব্বু থেকে আসছে। আমার স্বামী ২০১০ সালে দেশে বাইরে থেকে আসছে পজিটিভ হয়ে। আমি ২০১১তে টেস্ট করার পর আমিও ধরা পড়ছি পজিটিভ। আমি দেশে আসছি, দেশে আসার পর এখন আমার পরীক্ষা নিরীক্ষায় আমার একটা এইডস ধরা পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ, ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার এবং আক্রান্ত মা থেকে গর্ভাবস্থার মাধ্যমে ছড়াতে পারে এ রোগ। দেশের রোহিঙ্গা পপুলেশনের জন্য ওদেরও একটা বিশাল জনগোষ্ঠী এইচআইভি আক্রান্ত হচ্ছে, এবং এছাড়াও আরও আসলে রক্ত সঞ্চালনের মাধ্যমে বা যারা মাদকদ্রব্য সেবন করছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে এইচআইভি আক্রান্ত প্রেগনেন্ট মাদার যারা, তাদের থেকেও বাচ্চার কাছে এইচআইভিটা সংক্রমিত হচ্ছে। এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত ও সেবার পরিধি বেড়েছে। জনসচেতনতা বাড়লে আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে মনে করেন এই চিকিৎসক। এইচআইভি এইডসের জন্য আমরা যদি সঠিকভাবে ডায়াগনোজ করতে পারি এবং সঠিকভাবে চিকিৎসা নিতে পারি, তাহলে কিন্তু এইচআইভি এইডস একদম এইডস রোগ সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়। এর মধ্যে এবার এইডসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।